হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 4 নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 3-এর অঙ্ক বা অনুশীলনী 2-এর অঙ্কগুলো যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে শুরু করবো অনুশীলনী 4। তোমাদের এইখানে এই যে বইটা আছে আমার কাছে, তার পৃষ্ঠা নম্বরটা আমি বলে দিচ্ছি, 10। ঠিক আছে? তো এখানে যে অঙ্কগুলো আছে আমরা অনুশীলনী 4-এর প্রথম থেকে স্টার্ট করব। আর হ্যাঁ, যদি কোথাও কোনো চ্যাপ্টারে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমের অঙ্কটাই কী বলেছে দেখো। বলছে দুটি সংখ্যার সমষ্টি দিয়ে দিয়েছে 8,970, তাদের বিয়োগফল বলে দিয়েছে 2,486 হলে সংখ্যা দুটি কী হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো করবো কীভাবে? তোমাদেরকে এটা সোজা হিসেব বোঝাই। দেখো, দুটি সংখ্যার সমষ্টি মানে কি? সমষ্টি মানে তো যোগফল, আমরা বুঝতেই পারছি। এটা হচ্ছে অনুশীলনী 4। অনুশীলনী 4, ঠিক আছে? তো দেখো, একের অঙ্কটা, দুটি সংখ্যা আছে, সে সংখ্যা দুটো কি কি আমি জানি না, কি সংখ্যা জানি না। ধরো এখানে একটা কিছু সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে কিছু, ঠিক আছে? এই দুটো সংখ্যাকে যোগ করে একটা কিছু সংখ্যা পাওয়া যাচ্ছে। ধরো সংখ্যাটা ধরো আমি পাচ্ছি এখানে 12, ঠিক আছে? দুটো সংখ্যা কি সংখ্যা জানি না। আচ্ছা, এবং আবার একটা বলে দিয়েছে যে ওই দুটো সংখ্যা কি, মানে এইখানে যেটা আছে এই দুটো সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে। ধরো তোমাকে এখানে 7, ঠিক আছে, 7 বলে দিয়েছে। তাহলে এই দুটো বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি কি কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তো যেহেতু আমি জানি না সংখ্যা, সেহেতু আমি এখানে ধরেছি দুটো সংখ্যা, মানে প্রথমে যেটা আছে সেটাকে আমি বলছি প্রথম সংখ্যা, এটা বলছি প্রথম সংখ্যা, আর পরে যেটা আছে সেটাকে বলছি দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, এই দুটো সংখ্যা যোগ করে কত পাচ্ছি? 12 পাচ্ছি। আর এই দুটো সংখ্যায় আবার বিয়োগ করে কত পাচ্ছি? 7 পাচ্ছি। মানে প্রথম সংখ্যা থেকে আমি দ্বিতীয় সংখ্যাকে বিয়োগ করছি, বিয়োগ করে কত পাচ্ছি? 7 পাচ্ছি। এবার দেখো এইখানে ক্যালকুলেশনটা কিভাবে করছি ভালো করে বুঝবে কিন্তু। ধরো তোমাকে এরকম দুটো জিনিস যদি আমাদের লেখা থাকে, 5 + 5, আচ্ছা 5 বিয়োগ 5, তাহলে আমরা এটা কত লিখতে পারি? দুটো কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, বা 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়ে যায়। এটা আমরা জানি তো। মানে এই 5-এর চিহ্ন যদি জিজ্ঞেস করি যে এই 5টার চিহ্ন কি, তুমি বলবে বিয়োগ। এই 5টার চিহ্ন কি, কিছু না থাকলে ধরে নেবে কি যোগ আছে একটা। তাহলে যোগ 5 বিয়োগ 5, দুটো কেটে গিয়ে কত গেলো? 0। ধরে এরকম যদি থাকে 7 বিয়োগ 7, তাহলে আমরা 0 লিখতে পারি। মানে এর আগে কিছু নেই, মানে একটা যোগ আছে। তাহলে যোগ 7 বিয়োগ 7, মানে একই সংখ্যা কিন্তু আলাদা আলাদা চিহ্ন। ঠিক আছে, এর আলাদা চিহ্ন, এর আলাদা চিহ্ন, তাহলে কেটে গিয়ে 0 হয়ে যায়। বা 7 থেকে 7কে বিয়োগ করলে 0, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এইখানটা একটা ভালো করে দেখো যে একই জিনিস কিন্তু চিহ্নগুলো আলাদা হলে কেটে যায়। তাহলে এখানে ভালো করে দেখো, দ্বিতীয় সংখ্যা উপরে আছে, নিচেও দ্বিতীয় সংখ্যা আছে, কিন্তু এখানে দ্বিতীয় সংখ্যার চিহ্ন যোগ, এখানে দ্বিতীয় সংখ্যার চিহ্ন হচ্ছে বিয়োগ। তাহলে দুটো একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা। তাহলে আমরা এই দুটোকে কি করতে পারি? কেটে দিতে পারি। কি করতে পারি? এরকম কেটে দিতে পারি। হলো? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো এবার কি করব, এবার কেটে গেল এই দুটো। তাহলে এখানে দেখো আবার ধরো আমি এটাকে কি লিখতে পারি? 5 যোগ 5 কত লিখতে পারি? 10 লিখতে পারি। অথবা আমি 5 যোগ 5কে আমি লিখতে পারি কি 2 গুণ 5, মানে দুটো 5 আছে বলে 2 গুণ 5 লিখেছি। যদি 3টে 5 থাকতো, মানে 5 গুণ 5 গুণ এই 5 যোগ 5 গুণ 5, 3টে যদি 5 যোগ আকারে থাকতো, তাহলে আমরা এটা লিখতে পারি কি 3 গুণ 5, মানে কি 3 আর গুণ 3-এর সাথে 5 গুণ করলে কত হবে? 15 হবে। 3 2-এর সাথে 5 গুণ করলে কত হবে? 10ই হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে আমি এটাকে কায়দা করে লিখতে পারি এখানে। তাহলে এখানে দুটো দেখো প্রথম সংখ্যা আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে। তাহলে দুটো প্রথম সংখ্যাকে যদি যোগ করি, তাহলে আমি লিখতে পারি কি 2 গুণিতক প্রথম সংখ্যা। ঠিক আছে, 2 গুণিতক প্রথম সংখ্যা সমান, আর এই দুটোকে কি করে দেবো? যোগ করে দেবো। এর আগে কিছু নেই মানে যোগ আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে। তাহলে 7 আর 2 9, আর এখানে হয়ে গেল 1, তাহলে 19 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? ক্যালকুলেশনটা আমি কি করলাম এখানে বুঝতে পারছো? এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা প্রথমের অঙ্কটা করতে পারবো। দেখো এই বোঝা গেল এইটুকু। এবার দেখো পরবর্তী জায়গায়, ধরো এখানে আমার এবার দেখো
আমি তোমাদেরকে আগের ক্লাসে মানে যখন অনুশীলনী 3 করিয়েছিলাম তখন বলেছিলাম যে কি সমানের দেখো বাঁ দিকে কিছু অংশ আছে, সমানের ডান দিকে কিছু অংশ আছে। তো এই ধরনের জিনিসকে আমরা বলি সমীকরণ, ঠিক আছে? এখন অত কিছু মাথায় ঢোকানোর দরকার নেই, শুধু এটুকু বুঝে রাখো যে কি সমানের বাঁ দিকে কিছু আছে, সমানের ডান দিকের কিছু আছে। তাহলে সমানের বাঁ দিক থেকে যদি ডান দিকে কিছু নিয়ে যাই, মানে সমানের বাঁ দিকে সংখ্যার সঙ্গে যা সম্পর্ক থাকে কোনো সংখ্যার সঙ্গে, যখন ডান দিকে যাবে সেটা কি হয়ে যাবে? উল্টে যাবে। কি করবে? উল্টে যাবে। মানে দেখো 2-এর সঙ্গে প্রথম সংখ্যার কি সম্পর্ক? গুণ আকারে আছে, তাহলে ওদিকে যদি 2কে আমি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? 2টা ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা তাহলে আমরা কত পাবো? প্রথম সংখ্যা সমান তাহলে কি 19/2। তাহলে ভাগ করে যেটা বেরোবে সেটাই উত্তর। তাহলে 19কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2×9 = 18। তাহলে 9×1=2। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 9×1=2। ঠিক আছে? তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত পেয়ে গেলাম? 9×1=2। তাহলে প্রথম সংখ্যা জানো। আবার দেখো, আবার সেই পুরনো কথা একটু মনে করে দেখার চেষ্টা করো, অনুশীলনী 3-এর কথা। দেখো দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা তুমি জেনে গেছো আর তাদের যোগফলটা দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কীভাবে ব্যবহার করবো? খুব সোজা ব্যাপার, খুব সোজা ব্যাপার। কী করবো? এই যোগফলটা থেকে একটি সংখ্যাকে বিয়োগ করে দেবো, তাহলেই আমার হচ্ছে আরেকটা সংখ্যা যেটা মানে যেটা অজানা দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক এই কনসেপ্টটা কাজে লাগবে কিন্তু আমরা 4-এর অনুশীলনীর 1-এর অঙ্কটা করবো। এটা নিশ্চয়ই বোঝা গেছে যে কী কাজটা করলাম, ঠিক আছে? এবার আমি ফটাফট অঙ্কটা করছি, দেখো কীভাবে। খুব সোজা অঙ্কটা কিন্তু, হ্যাঁ খুব সোজা অঙ্ক। দেখো যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে তোমরা। আচ্ছা, তো দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে কত? 8970। তাহলে আমি লিখতে পারি কি প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, সমষ্টি মানে কিন্তু সবসময় মনে রাখবে কি যোগ, ঠিক আছে? দ্বিতীয় সংখ্যা এদের যোগফলটা কত বলে দিয়েছে? 8970। ঠিক আছে? আবার কি বলছে? এদের বিয়োগফলটা কত বলে দিয়েছে? প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা, এর বিয়োগফলটা কত বলে দিয়েছে তোমাকে? এখানে বলে দিয়েছে 2486। 2408×10=86। ঠিক আছে? তো এইটুকু আমি আগের অঙ্কটার মতন যেমন বলে দিয়েছে বইতে, আমি সেই অনুপাতে এটা লিখেছি। এবার কাজটা কি করব দেখো, সেম দেখো এখানে দ্বিতীয় সংখ্যা, এখানেও দ্বিতীয় সংখ্যা, কিন্তু দুজনের চিহ্ন না, এর যোগ এর বিয়োগ। তাহলে আমরা কি করবো? এই দুটোকে কেটে দেবো, কেটে দিলাম। আর দুটো প্রথম সংখ্যা আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে, এর আগে কিছু নেই মানেও যোগ আছে। তাহলে দুটো প্রথম সংখ্যাকে আমরা কি লিখতে পারি? 2 গুণিতক প্রথম সংখ্যা, মানে দুটো প্রথম সংখ্যা আছে বলে, তাহলে 2 গুণিতক প্রথম সংখ্যা। আচ্ছা, তাহলে এই দুটো যোগ আছে, কিছু নেই মানে এর আগে যোগ, এর আগেও যোগ, তাহলে দুটোকে যোগ করে দাও। 6 নামলো, 8 এর সাথে 15 5, হাতে থাকে 1, 9 এর 10 আর 4 14, 4 হাতে থাকে 1, 8 এর 9, 9 আর 2 11। তাহলে এত হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যা এখান থেকে বার করে নিতে পারবো। তাহলে প্রথম সংখ্যা সমান কি লিখতে পারি? প্রথম সংখ্যা সমান লিখতে পারি কি, দুইটা ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 11 4 5 6 ভাগ 2। তাহলে ভাগটা পাশে আমি করে নিচ্ছি, দেখো 2 দিয়ে যদি ভাগ করি, 11 4 5 6কে 11 দিয়ে ভাগ করো, এই 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 2 5 এই 2 5 10 হলো 14, 2 7 14, 5 2 2 4 1 6, 2 8 16। এই ভাগ কিন্তু একদম ক্যালকুলেটর ব্যবহার করবে না তোমরা, হ্যাঁ সব কিন্তু খাতায় করবে। তাহলে 5 7 2 8, তাহলে এটা হয়ে গেল একটা প্রথম সংখ্যা। আমার প্রথম সংখ্যা কিন্তু বেরিয়ে গেল। তাহলে প্রথম সংখ্যা বেরিয়ে গেছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা বার করা খুব সোজা, কারণ জানি একটি সংখ্যা যদি জানি আর তাদের যোগফল আমি জানি এইটা, তাহলে এইটা থেকে যদি আমি বিয়োগ করে দিই এই সংখ্যাটাকে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটাও পেয়ে যাব খুব সোজাভাবে। চলো তাহলে দ্বিতীয় সংখ্যাটা বার করে ফেলছি। একইভাবে দ্বিতীয় সংখ্যা বার করবো এবার, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা সমান আমরা কি লিখতে পারি? দ্বিতীয় সংখ্যা সমান 8 9 70 বিয়োগ এটা 5 7 2 8। এই জায়গাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই সকলে? তাহলে বিয়োগটা আমি এখানে নিচে করে দিচ্ছি, 8 9 7 0 থেকে বিয়োগ করো 5 7 2 8, 5 7 2 8, 2 এ 10 হাতে থেকে 1, 2 এর 3, 3 কত 5, 3 কত 7, 4 7, 7 কত 2 এ, এটা 5 কত 5 ছিল তো, হ্যাঁ 5 কত 3 8।
3 2 4 2, এটাই হচ্ছে উত্তর। এটা একটা উত্তর, এখানে একটা উত্তর, মানে দুটো সংখ্যা। ঠিক আছে, দুটো সংখ্যা জানতে চেয়েছিল, তাই দুটো সংখ্যা কিন্তু আমরা বার করে ফেললাম। তোমরা যদি চেক করে দেখতে পারো, এই দুটোকে যোগ করবে দেখবে এই সংখ্যাটা আসবে, এই দুটোকে বিয়োগ করবে দেখবে এই সংখ্যাটা আসছে। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু অনায়াসে এভাবে করে ফেলতে পারবে। আশা বুঝি বোঝা গেছে। তাহলে এই গেল আমাদের একের অঙ্কটা। এর পরবর্তী যে অঙ্কটা আসবো মানে 2-এর দাগের অঙ্কটা। ক্লিয়ার? চলো এবার আসবো আমরা কতটা, 2-এরটা। তো ফটাফট আমরা হচ্ছে পড়ে ফেলি, কি বলছে দেখি, পড়ে ফেলি। দেখো 2-এর অঙ্কটা বলছে দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে যোগফল বলে দিয়েছে, তাদের মধ্যে একটি অপরটির দ্বিগুণ। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। ভালো করে বুঝবে, একটি অপরটির দ্বিগুণ বলে দিয়েছে। চলো যেভাবে বলছে আমরা সেইভাবে করবো, কিন্তু বুঝে বুঝে করবো। ঠিক আছে, তো দুটি সংখ্যার যোগফল আমাকে বলে দিয়েছে 7038। এটা লিখে ফেলি আগে, দুটি সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, তার মানে দুটো সংখ্যাকে যোগ করছি। এটা 2-এর অঙ্ক। ঠিক আছে, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা দুটোর যোগফল কত বলে দিয়েছে, 7038। এটা বলে দিয়েছে আমাকে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখছি এরকম। ঠিক আছে, এটাকে 1 নম্বর এরকম পাশে দিয়ে রাখলাম। এবার দেখো, এবার পরবর্তী লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। বলছে তাদের মধ্যে একটি অপরটির দ্বিগুণ, মানে একটি সংখ্যা, ধরো প্রথম সংখ্যাটা, ধরি প্রথম সংখ্যাটা কি বলছে, প্রথম সংখ্যা, এদের মধ্যে আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি, ধরি প্রথম সংখ্যাটার কথাই বলছে। একটি সংখ্যা অপর সংখ্যা, অপর সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটার কত, দ্বিগুণ। তাহলে 2 গুণিতক, দ্বিগুণ মানে 2 গুণ করবো, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 গুণ করে দিলাম, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে 2 গুণিতক প্রথম সংখ্যার একটা মান পেয়ে গেলাম। দেখো 2 গুণিতক দ্বিতীয় সংখ্যা, তাহলে এই মানটাকে কি করব, এই প্রথম সংখ্যার জায়গায় বসিয়ে কিন্তু আমরা বার করি। এটাকে যদি 2 লিখে রাখো, 2 নম্বর দিয়ে রাখো। এটা 1 নম্বর যেমন দিয়েছো, এখানে কিন্তু 2 নম্বর দিয়ে রাখো। ঠিক আছে, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ বলে দিয়েছে। একটি সংখ্যা আমি প্রথম সংখ্যা দিচ্ছি, অপর সংখ্যাটা যদি তুমি দ্বিতীয় সংখ্যা ধরো, বা তোমাদের যদি এখানে ক্লিয়ার হয়, একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা অপর সংখ্যা যদি ধরো, নিচে এরকম করে মনে মনে ভেবেও নিতে পারি, এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা। ঠিক আছে, এটা একটা অপর সংখ্যা, দুটো সংখ্যা ধরো। ঠিক আছে, ঠিক আছে, একটি সংখ্যা প্লাস অপর সংখ্যা সমান এত, দুটো সংখ্যার যোগফল। তাহলে একটি সংখ্যা সমান কি, অপর সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রথম সংখ্যার জায়গায় আমি নিচে লিখে দিচ্ছি একটি সংখ্যা, একটি সংখ্যা সমান হচ্ছে 2 গুণিতক অপর সংখ্যা, অপর সংখ্যা। ঠিক আছে, দেখো এটা বোঝা গেল কিনা, এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা। এটা যদি বুঝে যাও অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার কি করব, এই যে 1 নম্বর যেটা লিখেছি, তো 1 নম্বরের জায়গায় আমি কি একটি সংখ্যার জায়গায় একটি সংখ্যার কি মান পেয়ে গেছি, বা অপর সংখ্যার মানটা কি একটি প্রথম সংখ্যার মান কি পেয়েছি, 2 গুণিতক দ্বিতীয় সংখ্যা বা 2 গুণিতক অপর সংখ্যাকে বসিয়ে দেবো। দেখো বসিয়ে দেবো, যে কোনো একটা বসিয়ে দেবো। তাহলে আমি এটা লিখছি, প্রথমেরটা যেমন লিখেছি, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান এত। তাহলে 1 নম্বর থেকে পাই বলে লিখবে এরকম করে, 1 নম্বর থেকে পাই। কি পাই, এই সংখ্যাটা যেটা লেখা আছে সেটা দেখে দেখে লিখবো, যে একটি সংখ্যা বা যাই কিছু লিখতে পারো, আমি একটি সংখ্যায় লিখছি। ঠিক আছে, একটি সংখ্যা যোগ অপর সংখ্যা, অপর সংখ্যা সমান 8038 লিখলাম। তাহলে হচ্ছে একটি সংখ্যার মান কত, 2 গুণিতক অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যার জায়গায় কি বসাবো, 2 গুণিতক অপর সংখ্যা। ঠিক আছে, অপর সংখ্যা বসালাম, যোগ দিলাম, অপর সংখ্যা যেমন লেখা আছে লিখলাম। ঠিক আছে, অপর সংখ্যা লিখে ফেললাম, সমান 7038। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো, এখানে দুটো অপর সংখ্যা আছে আর এখানে একটা অপর সংখ্যা আছে। তাহলে দুটো অপর সংখ্যা আর একটা অপর সংখ্যা, তাহলে মোট কটা অপর সংখ্যা হলো, 3টে অপর সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, 3 গুণিতক অপর সংখ্যা, 3 গুণিতক অপর সংখ্যা সমান হচ্ছে 7038। তাহলে অপর সংখ্যা শুধু যদি বার করতে চাই, তাহলে 3টাকে ওদিকে পাঠিয়ে দিতে হবে। 3 কি আকারে আছে, গুণ আকারে গেছে, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে অপর সংখ্যা সমান 7038 ভাগ 3। ভাগ করলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে 3 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি পাশে, 7038কে কত দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, 1 3, 3 4 12, 3 6 18।
হয়ে গেল, ভাগ মিলে গেল, 2 3 4 6, 2 3 4 6। তাহলে একটি সংখ্যা, অপর সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। তাহলে অপর সংখ্যা পেয়ে গেছি, একটি সংখ্যা বার করা খুব সোজা। কি করব, শুধুমাত্র এই যোগফলটা থেকে অপর সংখ্যাকে বিয়োগ করে দেবো, তাহলে একটি সংখ্যা পেয়ে যাব বা প্রথম সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, চলো করে ফেলি এটা। তাহলে একটি সংখ্যা সমান তাহলে কি লিখতে পারি, যোগফলটা কত, 38 বিয়োগ 2 3 4 6। তাহলে বিয়োগটা করলেই উত্তর মিলে যাবে। বিয়োগটা এখানে করে দিচ্ছি। তাহলে 7 0 3 8 থেকে বিয়োগ করবো কত, 2 3 4 6, 2 3 4 6, 2 8 4 কত 13, 4 5 6 7 8 9 10 11 12, 9 13, হাতে থেকে 1 3 থেকে 4, 4 কত 10, 6 10, হাতে থেকে 1, হাতে থেকে 1 2 3 3 কত 7, 5 7, এই 3 5 7 বলছি, 4 7, 4 6 9 2, 4 6 9 2। ঠিক আছে, এটা আনসার। দেখে নেবে যোগ বিয়োগ মিলিয়ে, আমার ভুল হতেও পারে। ঠিক আছে, তোমরাও সঙ্গে সঙ্গে দেখে নেবে যে ঠিকঠাক যোগ বিয়োগটা করছে কিনা। 6 কত 2 8, 4 কত 13, 9 13, হাতে থেকে 1, 3 রেখে 4, 6 10, হাতে থেকে 1, 2 রেখে 3, 2 রেখে 3, 2 রেখে 3, 3 কত 7, 4 7। তাহলে এইখানে একটা উত্তর পেয়ে গেলাম, মানে একটি সংখ্যা পেয়ে গেলাম এইটা, আর একটা সংখ্যা অপর সংখ্যাটা এখানে, দুটো উত্তর, এটা একটা উত্তর কিন্তু। হ্যাঁ, ক্লিয়ার? দেখো খুব সোজা অঙ্ক কিন্তু, আশা করছি বুঝতে পারছো। যদি মনে হয় কোনো জায়গায় অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। দেখে নাও ভালো করে, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের কত অঙ্কটা, 2 এর অঙ্কটা। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো 3 এর অঙ্কটা। 3 এর অঙ্কটা ঠিক একই ধরনের, একই ক্যাটাগরির অঙ্ক। কিভাবে করি দেখো, 3 এর অঙ্কটাও একই ক্যাটাগরির অঙ্ক। তিনের অঙ্কটা, আচ্ছা প্রথমে হচ্ছে পড়ে ফেলি আমরা অঙ্কটা কি বলছে, ফটাফট ফটাফট পড়ে ফেলি অঙ্কটা। বলছে দুটি সংখ্যার সমষ্টি, সেই সমষ্টি মানে যোগফল, তো তাদের মধ্যে একটি অপরটির 3 গুণ, মানে একটি সংখ্যা আর অপর সংখ্যা, বা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, এই যোগ দ্বিতীয় সংখ্যা, এইভাবে লিখতে পারো। আমি একটি অপরটি ধরে করতে পারো। দুটো সংখ্যা আছে, মানে একটি অপরটি নিয়ে যেন কনফিউজ হয়ে পড়ুন। ধরো আমার কাছে আছে 5 যোগ 3 মিলিয়ে 8 হচ্ছে। আমি বলছি একটি সংখ্যাকে 5 ধরছি, এটা অপর সংখ্যা, তাহলে একটি সংখ্যা 5, একটি সংখ্যা 5, তাহলে অপর সংখ্যা কত বলবো, 3ই বলবো। তো এটা একটি সংখ্যা, এটাকে অপর সংখ্যা বলছি, মানে দুটো আলাদা আলাদা সংখ্যা বলে এরকম বলছি। একটি সংখ্যা অপর সংখ্যা মিলিয়ে হচ্ছে 8। আমি তাহলে যদি বলতে পারি একটি সংখ্যা এবং অপর সংখ্যার যোগফল হচ্ছে 8, তাহলে দুটো সংখ্যা আছে, একটি, প্রথমটাকে একটি বলছি, পরেরটাকে অপর বলছি। ঠিক আছে, এইভাবে এই কনসেপ্টে যেন গুলিয়ে ফেলুন, যেন একটি অপরটি জিনিসটা কি। যাই হোক, এরকমই বলে দিয়েছে যে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 1220। তাহলে এটা যেমন বলেছে সেইভাবে লিখছে। তাহলে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা, অপর সংখ্যা সমান কত বলে দিয়েছে, 1220, 1220 বলে দিয়েছে। ঠিক আছে, তো এবার বলেছে তাদের একটি অপরটির 3 গুণ, তাদের একটি অপরটির 3 গুণ, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি। তাদের একটি সংখ্যাটা কি বলেছে, অপর সংখ্যা 3 গুণ, তাহলে 3 গুণিতক অপর সংখ্যা লিখতে পারি, 3 গুণ বলে দিয়েছে অপর সংখ্যা। ঠিক আছে, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে এই ব্যাপারটা বুঝলে কিনা, সেম আগের কনসেপ্ট এখানে কাজে লাগছে। ঠিক আছে, তাহলে একটি অপরটির 3 গুণ আমি লিখে ফেলেছি। তাহলে 1 নম্বর যেটা পেয়েছি, এই 1 নম্বরটায় একটি সংখ্যার মানটাকে আমি বসিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। দেখো, তাহলে আমি লিখবো যে কি, 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাই, তাহলে এটা উপরটা একবার দেখে দেখে লিখবো, এটা যেটা লেখা আছে। তাহলে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান হচ্ছে 1220, তাই তো? কত, 1220। তাহলে একটি সংখ্যার জায়গায় কি বসাবো, 3 গুণিতক অপর সংখ্যা, 3 গুণিতক অপর সংখ্যা যোগ অপর সংখ্যা যেটা আছে দেখে দেখে লিখলাম। ঠিক আছে, সমান 1220।
লিখলাম, ক্লিয়ার? তাহলে 3টে অপর সংখ্যা, এখানে একটা অপর সংখ্যা, তাহলে মিলিয়ে মোট কটা অপর সংখ্যা হচ্ছে? 4টে অপর সংখ্যা হচ্ছে। তাহলে 4 গুণ অপর সংখ্যা, অপর সংখ্যা সমান কত? 1220। তাহলে শুধু অপর সংখ্যা সমান আমরা কি লিখতে পারি? শুধু অপর সংখ্যা সমান আমরা লিখতে পারি কি? 1220 ভাগ, তাই তো? এর গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে গেল? 4। তাহলে অপর সংখ্যা সমান কি লেখা যেতে পারে? অপর সংখ্যা সমান এটাকে ভাগ করে দিচ্ছি আমি এখানে, 4 দিয়ে যদি ভাগ করি 1220 কে 4 3 12, আর এখানে 20 নামলো, তাহলে 20 হচ্ছে। তাহলে জোড়া সংখ্যা নামছে মানে একটা শূন্য বসালাম, তাহলে কত হবে? 4 5 20, ঠিক আছে? তার মানে 305। তাহলে 305 হয়ে গেল একটা অপর সংখ্যাটা। তাহলে অপর সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমার এখান থেকে একটি সংখ্যা বার করে ফেলতে পারবো। তো কীভাবে বার করব? তো এই সংখ্যাটাকে অপর সংখ্যা দিয়ে কি করব? বিয়োগ করে দেবো। এই সংখ্যাটা থেকে বিয়োগ করব 305কে। তাহলে একটি সংখ্যা বার করব কিভাবে? ঠিক একইভাবে একটি সংখ্যা সমান লিখতে পারি কি? 1220, 1220 বিয়োগ 305। এটা দেখে নাও, ভাগটা বুঝতে পেরেছো তো? 3 4 12, দুটো মানে জোড়া সংখ্যা নামছে বলে একটা শূন্য বসেছে, ঠিক আছে? তাহলে এই বিয়োগটা করে দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে একটি সংখ্যা কত পেয়ে যাবো? এইখানটা করছি বিয়োগটাকে, দেখো 1220 থেকে 305 বিয়োগ করো, ঠিক আছে? 5 কত? 10, 5 10, হাতে থাকে 1, 1 কত? 2, 1 2, ঠিক আছে? 3 কত? 12, 3 কত? 12, 3 4 5 6 7 8 9 10 11 12, 9 12, হাতে থাকে 1, তাহলে কত হচ্ছে? 915। তাহলে 915 হচ্ছে একটা আনসার। তাহলে এইখানে একটা আনসার, এখানে একটা আনসার। ক্লিয়ার? বোঝা গেল? খুব সোজা অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ভালো করে বুঝে নাও। একই ক্যাটাগরির অঙ্ক পরপর আছে কিন্তু, ঠিক আছে? যোগ ভাগ গুণ নিজেরা করবে কিন্তু, ঠিক আছে? ভালো করে মিলিয়ে নেবে, প্রত্যেকটা জিনিস ভালো করে মিলিয়ে নেবে। দেখো বোঝা গেল কিনা? তাহলে এই গেল হচ্ছে 3-এর অঙ্কটা, এই গেল 3-এর অঙ্ক। বোঝা গেছে? বুঝলাম। তো এর পরবর্তী যেটা আসবো সেটা হচ্ছে কি? 4-এর অঙ্কটা। এর পরবর্তী কোন অঙ্কটায় আসবো আমরা? 4-এর অঙ্কটা। তো 4-এর অঙ্কটা কি বলছে একটু দেখা যাক। বলছে দুটি সংখ্যার সমষ্টি দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 2145 এবং তাদের মধ্যে একটি অপরটির অর্ধেক। তাহলে সংখ্যা দুটি কি হবে নির্ণয় করতে হবে। দুটি সংখ্যার সমষ্টি সেই একইভাবে করবো 4-এর অঙ্কটাও। দুটি সংখ্যার সমষ্টি, চলো 4-এরটা। তাহলে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা, অপর সংখ্যা কত দিয়ে দিয়েছে? 2145, ঠিক আছে? তাহলে এবার কি বলে দিয়েছে? বলছে তাদের মধ্যে একটি অপরটির অর্ধেক। তাহলে একটি সংখ্যা সমান আমরা কি লিখতে পারি? একটি সংখ্যা সমান অপর সংখ্যার অর্ধেক, অপর সংখ্যার অর্ধেক। তাহলে অপর সংখ্যাকে অর্ধেক করতে গেলে কি হবে? ভালো করে বোঝো। কোনো জিনিসকে অর্ধেক করতে গেলে, আমি যদি 4কে অর্ধেক করতে চাই কি করতে হবে বলো তো? 4কে আমাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 2 2 এ 4, ঠিক আছে? তাহলে 2 হয়ে গেল, 4-এর অর্ধেক 2। তাহলে কোনো সংখ্যাকে যদি 8কে অর্ধেক করতে চাই কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, 4 পাবো। তাহলে কোনো সংখ্যাকে আমাকে কি করতে হবে? যদি অর্ধেক করতে চাই তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অপর সংখ্যাকে যদি অর্ধেক করতে হয় তাহলে কি করবো? অপর সংখ্যাকেও 2 দিয়ে ভাগ করে দেবো। একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগটা তোমরা এরকম বাই আকারেও লিখতে পারো বা পাশে ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারো। আমি এইভাবে লিখেছি, ঠিক আছে? এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? এই পর্যন্ত কোনো সমস্যা নেই? অর্ধেক ব্যাপারটা কি? ঠিক আছে, চলো। তো তাহলে দুটি সংখ্যা কি কি হবে নির্ণয় করতে হবে। তো খুব সোজা ব্যাপার, খুব সোজা ব্যাপার। কি করে করবে দেখো। তাহলে একটি সংখ্যার জায়গায় আমি কি বসাবো? এই যে সংখ্যার মানটা পেয়েছি অপর সংখ্যা ভাগ 2, সেটাকে এখানে বসিয়ে দেবো। খুব সোজা দেখো। তাহলে এখানে দেখে দেখে লিখবো যে 1 নম্বর থেকে পাই, আবার যেরকম লিখছিলাম আগের মতন 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। আচ্ছা কি পাই? যেটা দেওয়া আছে এটা পুরো দেখে দেখে লিখে দেবো। তাহলে কি? একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান কত? 2145, ঠিক আছে? 2145।
তাহলে একটি সংখ্যার জায়গায় এটা বসাবো, তাহলে কি লিখবো? অপর সংখ্যা, অপর সংখ্যা যোগ এই অপর সংখ্যা ভাগ 2, ভাগ মানে বাই দিলাম এরকম করে ভাগ লেখাই, তাহলে অপর সংখ্যা আবার এখানে যেমন আছে দেখে দেখে লিখলাম, অপর সংখ্যা সমান 2145। ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে? আমি শুধু কি করলাম, এই একটি সংখ্যার মানটাকে এই একটি সংখ্যার জায়গায় বসিয়ে দিয়েছি, আর কিছু করিনি। তো এবার দেখো এইটুকু অংশটা ভালো করে বসো। তো এইরকম ধরনের জিনিস কি, এটা একটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা ভগ্নাংশ আকারে থাকলে ভগ্নাংশের যোগ তো আমরা জানি, মানে এরকম ধরনের আছে, ধরো 5 যোগ 5/2 যোগ 5, তো এরকম একটা আছে। আমরা কি করবো, এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করি। কিভাবে করি? 2 লসাগু নিই, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 5 গুণ করলে 5ই হয়। ঠিক আছে, যোগ দিই, 5-এর তলায় কিছু নেই মানে কত আছে? 1 আছে, 1কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2-এর সাথে 5 গুণ করলে 10 হয়। তো এইখানে যে কাজটা করলাম আমরা, সেম কাজ এখানে একইভাবে করব। কি করব, এখানে একটা লাইন টানবো, লসাগু নেবো, অপর সংখ্যার তলায় কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু সবসময় 2 হবে। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, 1-এর সঙ্গে অপর সংখ্যাকে গুণ করলে অপর সংখ্যাই হবে। ঠিক এইটা যেমন করলাম, ঠিক আছে, সেই রকম করছি। দেখো, অপর সংখ্যা যোগ 1 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 2 হয়, 2-এর সঙ্গে অপর সংখ্যা গুণ করলে 2 গুণ অপর সংখ্যা। বোঝা গেল কি করলাম এখানে কাজটা? ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, সমান চিহ্ন দাও, 2 1 4 5, দেখে দেখে যেটা আছে আমি লিখে দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই? এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে এখানে একটা অপর সংখ্যা, এখানে দুটো অপর সংখ্যা আছে, 2 গুণিতক অপর সংখ্যা মানে দুটো অপর সংখ্যা, তাহলে দুটো অপর সংখ্যা আর একটা অপর সংখ্যা মিলিয়ে কটা অপর সংখ্যা হচ্ছে? 3টা অপর সংখ্যা হচ্ছে। তাহলে এখানে লিখে দাও 3 গুণ অপর সংখ্যা, 3 গুণ অপর সংখ্যা ভাগ 2, ঠিক আছে, সমান হচ্ছে 2 1 4 5। ঠিক আছে, এর তলায় কিছু নেই মানে একটা 1 আছে এরকম ধরে নেব। ঠিক আছে, এরকম একটা 1 আছে ধরে নেব। তো এবারের ক্যালকুলেশনটা দেখো, এবারের ক্যালকুলেশনটা কি করি দেখো। এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই? তো বোর্ডে আমার ধরবে না, একটু উপরটায় মুছতে হবে। ঠিক আছে, কোনখানটা মুছি। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে কিনা তোমরা এখান পর্যন্ত একটু নোট করে নাও, খাতায় দরকার হলে খাতায় তোমরা একটু নোট করে নাও, তারপর আমি মুছবো, নাহলে বুঝতে পারো না। তোমাদের খাতায় কিন্তু পরপর থাকা চাই, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এটা একটু নোট করে নাও, বুঝছে? এবার দেখো কি করব। তো এরকম ধরনের একটা জিনিস দাঁড়িয়েছে, তো এরকম ধরনের জিনিস আমাকে বার করতে হবে কিন্তু অপর সংখ্যা। ঠিক আছে, এই অপর সংখ্যাটা বার করবো কীভাবে দেখো, খুব সোজা ব্যাপার এখান থেকে। আচ্ছা আমি এইখানটায় মুছে দিচ্ছি উপরটায়, শুধু এইটা 1 নম্বর সমীকরণটা রাখছি। ঠিক আছে, এইখানটা মুছে দিচ্ছি পুরো। এবার দেখো কী করে করি। তাহলে 3 গুণিতক অপর সংখ্যা আছে, আমরা কি করব, কোণাকুণি গুণ করব, মানে এইরকম এইরকম কোণাকুণি গুণ করব। দেখো তাহলে 1-এর সঙ্গে যদি 3 গুণিতক অপর সংখ্যাকে গুণ করি তাহলে কি হবে, 1-এর সঙ্গে যাই গুণ করি সেটাই হয়। তাহলে এটাই লিখতে পারি যে 3 গুণিতক অপর সংখ্যা, 3 গুণিতক অপর সংখ্যা। বোঝা গেল? সমান চিহ্ন দিলাম, তাহলে 2-এর সঙ্গে একে কি করব, গুণ করব। তাহলে 2 গুণ কত, 2 1 4 5। ঠিক আছে, এবার দেখো শুধু অপর সংখ্যা বার করবো কিভাবে, দেখো অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা সমান তাহলে কি, 2 গুণ এটা যেটা আছে দেখে দেখে লিখবো, ভাগ চিহ্ন বাই দিলাম, এই 3টা নিচে চলে আসবে কারণ গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এটাকে কাটাকুটি করবো, মানে 3 দিয়ে ভাগ করে নেবো পাশে। 3 দিয়ে যদি ভাগ করি, 2 1 4 5 কে কত হয় দেখি, 3 7 21, 4 9 3 1 কে 3, 3 5 15। ঠিক আছে, হয়ে গেল এটা ক্লিয়ার, ভাগ বোঝা গেছে এখানে। তাহলে 715 হচ্ছে, তাহলে এটাকে যদি কেটে দিই তাহলে কত হবে, 715। ঠিক আছে, 3 দিয়ে কাটলাম, তাহলে 715 সাথে 2 গুণ করলে করে আমরা অপর সংখ্যাটা বসিয়ে দেবো। তাহলে অপর সংখ্যা সমান তাহলে 715 সাথে 2 গুণ করবো, তাহলে 15 2 30, 7 2 14, এটা হচ্ছে 1430। তাহলে অপর সংখ্যা, বোঝা গেল? তাহলে অপর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে একটি সংখ্যা বার করা আরো সোজা, শুধুমাত্র কি করব, সোজাসুজি দেখো বিয়োগ করে দেবো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে। তাহলে একটি সংখ্যা
কিভাবে পাবো? একটি সংখ্যা সমান 2 1 4 5 বিয়োগ 1 4 3 0, সেটা মুছে দিলাম। তাহলে বিয়োগটা আমি 5-এ করে দিচ্ছি এখানটায়। তাহলে 2 1 4 5 থেকে 1430-কে বিয়োগ করে দেবো। 5 নামলো 1, 4 কত 11, 9 11 কত 4 5 6 7 8 9 10 11, না 7 11, 4 5 6 7 8 9 10 11, 7 11 হাতে থেকে 1 1 2, তাহলে কত হয়ে গেল? 715। ঠিক আছে, তাহলে একটা 715 হয়ে গেল, বোঝা গেল? এটা একটা উত্তর, একটি সংখ্যা, আর একটা উত্তর এটা এটা এটা। খুব সোজা নয় অঙ্কগুলো? বোঝা গেল নিশ্চয়ই? দেখে নাও ভালো করে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস আবার পরের অঙ্কগুলোকে আমরা আবার সলভ করবো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো আর প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। অল দ্য ভেরি বেস্ট।